হ্যালো স্টুডেন্ট, ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে আজকে আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আজকে যে ম্যাথগুলো হবে সেগুলো হচ্ছে প্রফিট লস থেকে। এই প্রফিট লসের এই অঙ্কগুলো পরীক্ষা আমাদের এখন যে পরীক্ষার ট্রেন্ড একটু কঠিন টাইপের কোশ্চেন দেয়, তো এইগুলো এই ধরনের অঙ্কগুলো এখন দেই। তো আমরা এই কোশ্চেনটি করব এবং দেখো এই কোশ্চেনগুলো আমি সবসময় বলছি যে আমরা ফর্মুলা ছাড়া এই সবগুলো অঙ্ক করব এবং অতি সহজে যাতে অ্যান্সার করতে পারি সেটাও আমরা লক্ষ্য রাখি। তো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো এই অঙ্কটি করি। কোনো বিক্রেতা 9% ক্ষতি করে বিক্রি করে, যদি 7% লাভে বিক্রি করে তাহলে 800 টাকা বেশি লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে দেখো 9% ক্ষতি করে বিক্রি করে, তাহলে আমি ধরলাম যে সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য 100 টাকা। 9% ক্ষতি করে বিক্রি করেছে, তাহলে 9% ক্ষতি করে বিক্রি করেছে, তাহলে 9 টাকা কমে যাবে, তাহলে কত হবে? 100 থেকে 9 বাদ দিলে 91। এবার 7% লাভে বিক্রি করেছে, তাহলে 7% লাভে বিক্রি করলে কি হবে? 100 প্লাস 7, 107। এই দুজনের ডিফারেন্ট কত? 107 থেকে 91 বাদ দিলে 16, আর এই 16টা হচ্ছে 800। তাহলে 16 সমান 800, তো 1 সমান কত? 800 বাই 16, 5 16 80, 50, তাহলে 1 সমান 50। এখন দেখো তাহলে ক্রয় মূল্য চেয়েছে মানে সিপি চেয়েছে 1 সমান 50 হলে 100 সমান কত হবে বলো? 100 ইন্টু 50, তাহলে 5000। দেখো 5000 হয়ে গেল। এইভাবে এই অঙ্কগুলো করা যায়। এবার পরীক্ষা হলে তোমার টাইম নেই, তখন তুমি কি করবে? দেখো এই যে ক্ষতি আর এখানে যদি দুরকম থাকে মানে লাভ, তো দুরকম একই রকম থাকলে কি করতে হবে? দুরকম থাকলে কি করতে হবে? একই রকম থাকলে যোগ করতে হবে। 9 এর সাথে কত? 16, 16 ইকুয়াল টু এটা হবে। দেখো এটা এখানেই হয়েছে। আর দুরকম থাকলে কি করতে হবে? বিয়োগ করতে হবে, বিয়োগ করে ওইটা এইটা সমান হবে। দুরকম একই রকম থাকলে বিয়োগ, আর দুরকম থাকলে যোগ করতে হবে। আবার বলি, যদি দুরকম চিহ্ন থাকে মানে ক্ষতি আর লাভ দুটো আলাদা আলাদা দুরকম, তাহলে যোগ করতে হবে। আর যদি একই রকম থাকে, ক্ষতি এখানেও ক্ষতি, তাহলে বিয়োগ করতে হবে। এখানে লাভ এখানেও লাভ, তাহলে বিয়োগ করতে হবে। দিয়ে এইটার সমান করলে আবার অঙ্ক বেরিয়ে যাবে। তো এইভাবে অঙ্কগুলো করা যায়। আরেকটি অঙ্ক, তো এই অঙ্কটি তোমরা আগে নিজে করো পজ করে, তারপরে দেখো। চলো, কোনো বিক্রেতা 7% লাভে বিক্রি করে যদি 13% লাভে বিক্রি করে তাহলে 3600 টাকা বেশি লাভ হয়, ক্রয় মূল্য কত? একই রকম, তাহলে এখানে ধরবো সিপি 100, তাহলে 7% লাভ হয়, তাহলে 7% লাভ হলে কি 7 যোগ হয়ে যাবে 107। এদিকে আবার 13% লাভ হয়, কত? 13%, তো কত হবে? 113। এই দুটোর বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে বলে? 6। আর এই 6 এটা বেশি হয়, এই 6 ইজ ইকুয়াল টু 306, 3600, তাহলে 3600 লিখব। তাহলে 1 সমান কত? 3600 বাই 6, 6 6 কাটা গেল, তাহলে 600, 1 সমান 600। তাহলে 100 সমান কত? যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, 100 ইন্টু 600 কত হচ্ছে? 60,000। তো 60,000 তোকে এইভাবে অঙ্কগুলো করা যায়। এবার ধরো আরো তাড়াতাড়ি করতে চাই, এখানে 7% লাভ হয়েছে, এখানে 13% লাভ, দুটো একই রকম, তাহলে বিয়োগ করো। 13 থেকে 7 বাদ দিলে 6, 6 সমান 3600, তাহলে 100 সমান কত? বের করো, অ্যান্সার হয়ে যাবে। কম সময়ের মধ্যে অ্যান্সার করে নিতে হবে।
প্রফিট লসের এই অঙ্কগুলো পরীক্ষা হলে এখন খুব বেশি দিচ্ছে, এখন এইরকম অঙ্কের ট্রেন্ড হয়েছে। তো এইরকম অঙ্ক করতে গেলে অঙ্ক পড়লেই তুমি অঙ্ক পড়ার পরে আর মনে হচ্ছে পারবে না, কারণ এখানে তিনটে পার্সেন্টেজ দেওয়া আছে। তো এই অঙ্কটা কত সহজে এবং লজিক্যালি করা যায় দেখো তোমরা। এবং এই অঙ্কগুলো করতে এত সুন্দর লাগে যে সূত্র আমাকে মুখস্থ করতে হয় না, এবং সাধারণ থিঙ্কিংয়ে যে আমাদের ধারণা অঙ্কের ক্ষেত্রে সেই ধারণাই কাজ করে। চলো অঙ্কটা করি। বলছে এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করে, যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 10% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয়ের পরিবর্তন কত? তাহলে 75% খরচ করে, তাহলে এখানে দেখো 75% সমান কি লেখা যায়? 3/4, মানে 75/100, 3 25 আর 4 25, তাহলে 3/4 লেখা যায়। তাহলে এটা হচ্ছে তার আয়ের, তার মানে এটা আয়, তার আয়ের খরচ, এটা খরচ। যদি আয় এটা আর খরচ এটা হয়, তাহলে সঞ্চয় কত হবে বলো? আয় থেকে খরচ বাদ দিলেই তো সঞ্চয় হয়, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে পেয়ে গেলাম। এবার লিখো, এদিকে চলে আসো, আয়, তারপরে এখানে লিখো খরচ, তারপরে কি হবে? সঞ্চয়। আমরা তো এটাই জানি, আয় থেকে খরচ বাদ দিলেই সঞ্চয় পাওয়া যায়। তাহলে এখানে আয় কত? 4, খরচ কত? 3, তাহলে সঞ্চয় কত? 1। এইবার একে 100 দিয়ে গুণ করো। কেন? যে পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে আমাদের ব্রেন তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারে, তাহলে 100 দিয়ে গুণ করে দিলাম সবগুলোকে, তাহলে এটা 400 হয়ে গেল। এটা কত হবে? 300 হয়ে গেল। এটা 100 হয়ে গেল। কি করলাম? 100 দিয়ে সবগুলোকে গুণ করলাম। তারপরে দেখো, এবার বলছে যদি তার আয় 20% বৃদ্ধি পায়, তাহলে এটা আয় 20% বৃদ্ধি পায়। 420 কত? 4 20 80, তাহলে 480 হয়। আবার তার কি বলেছে? যদি 10% খরচ বৃদ্ধি পায়, তাহলে 10% খরচ বৃদ্ধি পাচ্ছে, 10%, 310% কত হবে? 30, 330। তাহলে এইখানে দেখো সঞ্চয় কত হলো? 480 থেকে 330 বাদ দিলে কত হচ্ছে? 150। এইবার দেখো বলছে তাহলে সঞ্চয়ের পরিবর্তন কত? সঞ্চয় আগে ছিল এটা, এখন হয়েছে এটা, তাহলে এদের পরিবর্তন বের করো। 150 থেকে 100 বাদ দিলে কত? 50। এবার বলছে পরিবর্তনের পার্সেন্টেজ বের করতে বলেছে। আগে এটা ছিল 100, তো 100 নিচে বসানো। পার্সেন্টেজ বের করতে গেলে আবার 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 100 100 কাটা গেল 50। দেখো কত সুন্দর অঙ্ক, শুধু সাধারণ থিঙ্কিংয়ে আমরা করে নিলাম। কোনো সূত্র অ্যাপ্লাই করেছি? কোনো সূত্র অ্যাপ্লাই করিনি, সাধারণ কথা লিখেছি যে আমরা তো জানি, আমাদের ব্রেন জানে যে আয় থেকে খরচ বাদ দিলে সঞ্চয় হয়, সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে অঙ্ক করে নিলাম। প্রফিট লসের এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এবং পরীক্ষায় এইরকমের অঙ্ক স্ট্রাইক করে, এবং এই অঙ্কগুলো 10 জনে হয়তো 2 জন পারে, আর তারাই কোয়ালিফাই করে। আর দেখবি স্ট্রাইক রেট কোয়ালিফায়ার কত? ওই 10 জনে 2 জন বা 1 জন, তারাই কোয়ালিফাই করে। তো এই অঙ্কগুলো শিখতে হলে ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে আসতে হবে তোমাদেরকে। আরেকটি অঙ্ক আগের মতোই, সেম অঙ্ক। তোমরা ভিডিওটা পজ করে এই অঙ্কটা করার চেষ্টা করো, তারপরে অঙ্ক দেখো, তাহলে তোমাকে ভালো লাগবে যে আমি অঙ্ক করতে পারছি না, স্যারেরটা দেখি, তাহলে তোমাকে দেখতে ইচ্ছা করবে এবং জানতে ইচ্ছা করবে কোথায় কি প্রবলেম। তাহলে দেখো, এক ব্যক্তি 5400 টাকা আয় করে 3600 টাকা খরচ করে। 5400 টাকা আয় করে 3600 টাকা খরচ করে। যদি তার আয় 19% বৃদ্ধি পায় এবং খরচ 13% বৃদ্ধি পায়, তাহলে শতকরা সঞ্চয়ের পরিবর্তন নির্ণয় করো। তাহলে দেখো, তাহলে এখানে আয় কত আর খরচ কত, এদের দুজনের অনুপাত বের করো। আয় হচ্ছে 5400 টাকা আর খরচ 3600 টাকা। তাহলে অনুপাত বের করতে গেলে দেখো, দুটো শূন্য এই দিকে কাটা গেল, দুটো শূন্য এই দিকে কাটা গেল,
3 18 54 আর 2 18 36, তাহলে 3 আর 2, তাহলে অনুপাত হয়ে গেল আয় করে 3 আর খরচ করে 2, তাহলে আগের মতোই তৈরি হয়ে গেল। তাহলে আয় মাইনাস সঞ্চয় খরচ ইকুয়াল টু সঞ্চয়। তাহলে আয় মাইনাস খরচ ইকুয়াল টু সঞ্চয়। তাহলে আয় কত করে 3, 2 খরচ করে, সঞ্চয় তাহলে কত করে 1, 3 থেকে 2 বাদ দিলে 1 হয় না। এবার এটাকে 100 দিয়ে গুণ করো, কেন বলেছি পার্সেন্টেজ থাকলে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ বের করতে সুবিধা হয়। তাহলে এটা কত হলো 300, 3 100, 2 100 200, 1 100 100। এবার দেখো 19% কি বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে 19%, 319% কত হয় 3 19 57, তাহলে 357। আচ্ছা এটা কত আছে দেখো 13%, তাহলে 13% বৃদ্ধি পেয়েছে। তাহলে 200 13% কত হয় 2 13 26, তাহলে 226। এটা বিয়োগ করো 57 থেকে 26, তাহলে 1 3 131। এবার বলছে যে সঞ্চয়ের শতকরা পরিবর্তন কত, সঞ্চয়ের শতকরা পরিবর্তন কত, তাহলে ডিফারেন্স কত, এটা তার আগের সঞ্চয় আর এটা এখনকার সঞ্চয়, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 31, বা আগেরকার সঞ্চয় কত 100 ইন্টু 100 পার্সেন্টেজ, তাহলে 100 100 কাটা গেল, তাহলে 31% তার সঞ্চয়ের পরিবর্তন হয়েছে। দেখো এই অঙ্কগুলো এইভাবে করা যায় এবং সূত্র ছাড়া অঙ্ক করছি, তোমরা বুঝতে পারছো। ফর্মুলা লেস ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে কিছু কথা বলার আছে। এই সব অঙ্কগুলো আপকামিং যে মিসেলিনিয়াস বা পিএসসি ক্লার্কের পরীক্ষা, রেলের পরীক্ষা, এসএসসি সিজিএল এমটিএস, সিএইচএসএল এর যে পরীক্ষাগুলো, নার্সিংয়ের যে পরীক্ষাগুলো, এক কথায় যে সব পরীক্ষায় এই ম্যাথ আছে বা অঙ্ক আছে সেগুলোতে এই অঙ্কগুলো স্ট্রাইক করবে তোমরা। তাই এই অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করো। এবং আরেকটা কথা, তোমরা যদি এইরকম অঙ্ক পেতে চাও তাহলে এই ফর্মুলা লেস ম্যাথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের শেয়ার করো। তোমাদের এই শেয়ার ও লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার ফলে আমরা যারা ভিডিও করি তারা খুব উৎসাহ পায় একটার পর একটা ভিডিও আনতে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা তোমাদের বন্ধুকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমরা এইভাবে একের পর এক অঙ্ক নিয়ে আসতেই থাকবো এবং অঙ্ক করতেই থাকবো। অঙ্ক শিখতে হবে আমাদেরকে, বিশেষ করে সাব ইন্সপেক্টর অফ পুলিশের যে ওয়েস্ট বেঙ্গলে এক্সাম হয় সেগুলোতে এইরকম কোশ্চেন প্রচুর দেয়, একাধিক নাম্বার দিয়ে দেয় আমাদের কনফিউজ করার জন্য। তো পরীক্ষায় পাস করতে গেলে প্রত্যেকটা অঙ্ক আমাদেরকে করতে হবে। তা চলো এরপরে দেখা হচ্ছে আরেকটা